তো দাদুর ডাক দে মিম। দাদুর ডাক দাও না, ডাক দে। পায়জান করে খায়। এই করো মুড়ি দিয়ে খাও। শিলু তোর দাদুরে ডাক দে। মাছটা খাইতে ডাক আমার নাম রাস্তা। খাবি না? নাচ না, ওরে খাওয়াই দাও। হ্যাঁ আচ্ছা ঠান্ডা হলো আলিফ নে কুরুম নিবি? কুরুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা মেহমানদের নাস্তা করাইলাম, সেমাই রান্না করছিলাম, আর হয়েছে লেক্সাস বিস্কুট, আর হয়েছে দুধ চা, আর হয়েছে মুড়ি দিয়ে সেমাই দিয়ে খাইছে সবাই। তো এখন যাইতেছি ছাদে, দুপুরে তো রান্না বাড়া করবো। রান্না করার জন্য মিমের বাবা বলছে মিষ্টি কুমড়া শাক হয়েছে ছাদে, নিয়ে আইসো আনিয়া তারপরে আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করো। তো এই যে যাইতেছি মিষ্টি কুমড়া শাক আনার জন্য। তো এই যে ছাদে এসে পড়ছি, এখন আর কি মিষ্টি কুমড়া শাকগুলো কাটবো। আর মাশাল্লাহ আমাদের মরিচ গাছে ফুল এসে পড়ছে। তো মরিচ গাছগুলো ভাবছি আপনাদেরকে একটু দেখাই, ফুল ধরছে। তো মরিচ হইলে আবার দেখাবো, আল্লাহ বাঁচাইলে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার গাছগুলোয় মরিচ ধরে, আর সব গাছগুলোই ভাবছি একটু ঘুরেই দেখাই। তো যাই হোক, এখন আমাদের মিষ্টি কুমড়া গাছ তো মিমের বাবা লাগাইছিল। তো মিমের বাবা মিষ্টি কুমড়ার বিচি লাগাইছিল, বিচি থেকে তারপর গাছ হয়েছে। তো ভাবছি যে এগুলো তো আর কুমড়া ধরবে না, এগুলো তো শাক খাইতেই হবে। তো এখনও শাকগুলো ভালো আছে, তো শাকগুলো কাটতে নিয়ে আজকে রান্না করি। তো সবাই আছে, সবাই মিলে খাইলে ভালোও লাগবে না হলে তো মিমের বাবা আর আমি থাকি, তখন তো শাক পাতা খাইতে আমার ভালোও লাগে না। আমার কাছে শাক একদম বেশি একটা ভালো লাগে না, শুধু মিষ্টি কুমড়া শাক, লাউ শাক, আর হয়েছে পুঁই শাক মাঝে মধ্যে খাই। এই তিনটা শাকই খাই, এছাড়া আমি কোনো শাক খাই না। শাক অ্যাভেলেবেল খাইতে আমার পছন্দ না। তো যাই হোক, সবাই আছে, আমার শ্বশুরেও আছে। তো গাছের শাক সবাই একসাথে খাই, কম খাইলেও ভালো লাগবে। তো অনেকগুলো শাকই ধরছে। তো আজকে হয়েছে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। আজকে হয়েছে মিমের বাবা ট্রিপে গেছে। তো আমরা তো কালকে ঘুরতে গেছিলাম বৃহস্পতিবার, আজকে হচ্ছে শুক্রবার। তো মিমের বাবা ট্রিপে গেছে, হয়েছে সকালে গেছে গাজীপুর থেকে নামাইয়ে গেছে ধানমন্ডি আর একটা ট্রিপে। তো আজকে দুইটা ট্রিপ হয়েছে মাশাআল্লাহ দিলে একদিনই। আজকে তো শুক্রবার, এই জন্য। তো যাই হোক, আজকে আর মিমের বাবার পাওয়া যাবে না, একবার রাত্রে আসবে। তো আমি রান্নাবাড়া করব, আর ওরা আবার খাওয়া দাওয়া করে চলে যাবে বাসায়, ওদেরও ছুটি শেষ। শনিবার থেকে ডিউটি আছে আমার ভাইয়ের, আজকে শুক্রবার। তো আজকে দুপুরে খাইয়ে ওরা চলে যাবে। সকালেই যাইতে চাইছে, কিন্তু আমি বলছি যে না, দুপুরে রান্নাবাড়া করি, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি যাবা না। তো যাই হোক, এই যে শাক নিয়ে শাক বাছছে, তারপর রান্না করব। তো একা হাতে আর কি, আমার ভাইয়ের বউ আছে অবশ্য, ও অনেক হেল্প করে, ও আসলে আবার হেল্প করে, ও বসে থাকে না। তো যাই হোক, দুইজনে মিলেমিশে রান্নাটা করি, তারপরে আবার ওরা আবার খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাবে। তো শাকগুলো মাশাআল্লাহ অনেক ধরছে, আর হইছে একটু দূর পর্যন্ত বাইছেও। আর কালকে তো আমরা ঘুরতে গেছিলাম, ঘোরার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবেন। আর হয়েছে আজকে ঘুরতে যাইতাম, কিন্তু আজকে মিমের বাবার ট্রিপ হয়েছে। আগে হয়েছে ব্যবসার গাড়ি যেহেতু, তারপরে হয়েছে ঘোরা। তো আজকে আবার ঘোরার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু আজকে আমরা যাই নাই, যেহেতু দুইটা ট্রিপ হয়েছে একসাথে, তো এই জন্য আর কি যাওয়া হয় না। তো যাই হোক, আগে হয়েছে গাড়ি নেওয়াই হয়েছে ব্যবসার কাজের জন্য, আগে হয়েছে ঘোরাফেরা পরে আগে হয়েছে ব্যবসার কাজ। তো এই যে আমি দেখে সব শাকগুলো উঠাই নিয়েছি, যে জায়গায় যা ছিল। আসলে বিচি লাগাইছে, তো যে জায়গায় টপ খালি পেয়েছে ওই জায়গায় বিচি লাগাইছে। আর এই জায়গায় হয়েছে ধনিয়া পাতা গাছ লাগাইছিলাম কয়দিন আগে, দেখছিলেনই তো।
তো ধনিয়া পাতাও নিয়ে যাব কিছু। আর আজকে রান্না করব হয়েছে মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল, আর হয়েছে মুরগির মাংস ভুনা করব, আর হয়েছে পুঁই শাক দিয়ে ট্যাংরা মাছ আর কি একটু হালকা ঝোল রান্না করব। তো পুঁই শাকগুলো আমাদের ওই পাশের ছাদে হয়েছে, মানে পুঁই শাকগুলো আমাদের গাছে, তো পুঁই শাক কাটাটা আমি দেখাই নাই, ওই পাশের ছাদে হয়েছে। তো আলিপ আবার মোবাইল নিয়ে আইসা পড়ছিল, এই জন্য দেখানো হয় নাই। আর ওদিকে মিমের দাদু পান বানাইতেছে, অনেকগুলো পান একসাথে বানাই আর কি রাইখা দেয়, যখন আর কি লাগে তখন অল্প অল্প করে খায়। তো এই যে কথা বলতেছে, আবার মিমের দাদা যাইবে আবার গোসল করে 1 নাম্বার শাহালি মাজারে নামাজ পড়ার জন্য, আজকে তো শুক্রবার এই জন্য। তো এই জন্য অনেকগুলো পান বানাইতেছে এই জায়গায়, আর সবার সাথে গল্প করতেছে। আর আমার ভাইয়ের মেয়ে তো মিমের দাদার অনেক পছন্দ করে, অনেক মেশে তার সাথে। তো যাই হোক, এই জায়গায় আর কি রান্না বাড়ার জন্য আইসা পড়ছি, বা ভাইয়ের বউ আর আমি হাতে হাতে শাকগুলো বাছছি। 2 পদের শাক আনা হয়েছে, তো পুঁই শাক আর হয়েছে মিষ্টি কুমড়া শাক। তো পুঁই শাকও আমার ওই পাশের ছাদে হয়েছে। তো যাই হোক, আজকে ছাদের নিজের হাতে লাগানো 2 প্রকার ছাদের মানে 2 প্রকার শাক দিয়ে আর কি কী রান্না করি, আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো এখানে আমি ডিমওয়ালা ট্যাংরা মাছ নামাই নিছি। ওই দিন যে দেখছিলেন ভিডিওতে আমি ডিমওয়ালা ট্যাংরা মাছ আনছিলাম, তো ট্যাংরা মাছগুলো খাওয়া হয় নাই, পোয়া মাছ আর তুলাডারি মাছ চিংড়ি মাছগুলো খাওয়া হয়েছে, কিন্তু ট্যাংরা মাছ আমরাও এখন পর্যন্ত খাই নাই। তো যাই হোক, এখন আর কি ট্যাংরা মাছ দিয়ে পুঁই শাক দিয়ে হালকা একটা ঝোল ঝোল করবো, আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাকের আর কি ঝোল করবো, আর হয়েছে মুরগির মাংস ভুনা করব। তো এই মানে 3টা আইটেমই রান্না করব। আর কালকে তো বিরিয়ানি রান্না করছিলাম। তো যাই হোক, রান্না বাড়া করতে থাকি, রান্না করে শেষ করে আবার ওদের খাওয়া দাওয়া করাই, ওরা আবার বাসায় চলে যাবে। তো আর মিমের বাবা তো আস্তে আস্তে রাত হয়ে যাবে, আমরা এই আর কি খাওয়া দাওয়া করব, মিমের বাবা তো রাতে আসবে। তো যাই হোক, আমাদের ভিডিও কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। আসলে ওরা আসছিল 2 দিন, ভালোই লাগছিল, মিমের দাদাও ছিল। তো ওরা এই যে শুক্রবারে বিকেলে চলে গেল, মিমের দাদাও আবার শনিবারে চলে গেছে। শনিবারে সকালে নাস্তা করে তারপর মিমের দাদা চলে গেছে। তো সব মেহমান গেছে, ঘর ফাঁকা হয়ে যাইতেছে, আসলে ভালো লাগে না। তো এটা হয়েছে আমার শুক্রবারের ভিডিও। তো কি বলবো, আমি তো বললামই আমার তো ভিডিও জমা থাকে, একদিনে 2টা ভিডিও হয়েছে, তো 2টা ভিডিও তার একদিনে ছাড়া যায় নাই। তো আস্তে আস্তে ছাড়ি, আস্তে আস্তে দেখেন। তো আমার কাছে হয়তো পুরাতন ভিডিও, আপনাদের কাছে তো নতুন ভিডিওই, আপনারা তো আর দেখেন নাই। তো যাই হোক, আপনারা একটু দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো এই যে মিষ্টি কুমড়া শাকগুলো ধোয়া হয়ে গেছে, এবার পুঁই শাকগুলো ভিজাই রাখতেছি, বালু আছে এই জন্য আমি ভিজাই রাখতেছি। আর এদিকে ট্যাংরা মাছ ধোয়াই ছিল, তো এই জন্য ট্যাংরা মাছের তরকারিটা আগে বাজিয়ে ট্যাংরা মাছগুলো তারপর বসাইতেছি। তো গ্যাসটাও একটু কম, শুক্রবার যেহেতু। তো সব জায়গায় আছে আলহামদুলিল্লাহ, আমাদের এই জায়গায় ভালোই গ্যাস থাকে, রান্না করে খাওয়ার মতো গ্যাস থাকে, সমস্যা হয় না। তো যাই হোক, ওদিকে শাক ভিজেই রাখছি, এদিকে ট্যাংরা মাছের তরকারিটা বসাই দিতেছি, তারপর আবার শাক বসাবো আস্তে আস্তে। তো ট্যাংরা মাছে হয়েছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন আদা রসুন বাটা দিয়ে দিতেছি। আর আমার ভাইয়ের বউ আর কি সব কিছু কাটতে দিচ্ছে, পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর শাক ওই কাটতে দিচ্ছে। আবার আমার শ্বশুরের দিয়ে বাজারে পাঠাইছিলাম, বলছি আব্বা একটা মুরগি এনে দেন আমারে। পরে আমার শ্বশুর এবার গেছিলো বাজারে মুরগি আনার জন্য। তো মুরগি ভুনা করবো, ওইটা একদম লাস্টে, আগে এই 2 আইটেম রান্না করব, তারপর আর কি মুরগি ভুনা করব। মুরগিটা লাস্টে আমার ভাইয়ের বউ কাটতে দেবে। তার আগে আবার আমরা একটু দুপুরবেলা তো আর গরমও পড়ছে, তার আগে আমরা একটুই খাবো। ওই যে বলছি আমার বাইরের বউ বলছি যে আমার পেয়ারা আছে ফ্রিজে কিছু, আর আমরা আছে, ওগুলো কাটো মিক্স করে তেঁতুল দিয়ে একটা ভর্তা করবো, মানে পরে সবাই খাইলে দুপুরবেলা ভালো লাগবে, রোদের ভিতরে গরমও পড়ছে আবার। তো এই জন্য আর কি রান্নাও করতেছে। আসলে একজন লোক থাকলে ভালোই হয়, হাতে হাতে একজনে রান্না বসায় আর একজনে আবার কাটে না, পরে আর একজনে কাটতে দেয়, এটা মানে ভালোই লাগে, মানে হেল্প হয়, অনেকটা আগায়। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে এদিকে মশলাপাতি সব কষাই জল দিয়ে দিচ্ছি, আর হয়েছে এখন জল দিয়ে পুঁই শাকগুলো দিয়ে দিতেছি, অল্পই হয়েছে, তাও নিজের হাতে লাগানো পুঁই শাক, আবার মাছগুলো অনেক সুন্দর দেখেন, একদম ডিমওয়ালা। তো যাই হোক, পুঁই শাক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ভালোই লাগবে আশা করি।
আর বাহিরে ওই যে মেঘলা মেঘলা করে ফেলাইছে অলরেডি। আসলে মেঘলা হয় আবার রোদ হয়, কোন সময় কি হয়, শ্রাবণ মাস তো বোঝা যায় না। কালকে ওরকম ঘুরতে যাব, তখনও কতক্ষণ বৃষ্টি আবার কতক্ষণ ঠিক হয়, এরকমই আর কি চলতেছে। তো যাই হোক, এখন সিজনটাই বর্ষার সিজন, এখন এরকম হবেই, পর্দার সাথে দিয়ান তো এরকম হবেই। আর এই জায়গায় আমার ভাইয়ের মেয়ে একদম গোসল টোসল করে রেডি হয়ে গেছে, বলতেছে মনা আমি রেডি হয়েছি, গোসল করছি। আমি বলছি আচ্ছা বসো, আমার ভাত টাত রান্না করা প্রায় শেষের দিকে, পরে খাওয়া দাওয়া করবা। তো যাই হোক, এই যে আবার মুরগিটা কাটতে দিতেছে আমার ভাইয়ের বউ, এদিকে আমরা পেয়ারা কাটতে দিচ্ছে, আমি আবার ভর্তা বানাই সবাইকে দিছি। তো বলতেছে আপা আমি আগে মুরগি কাটতে দিয়ে পরে খাবো। তো এই যে মুরগি কাটতেছে, আবার আমার শ্বশুর অনেকগুলো পাও নিয়ে আসছে মুরগিওয়ালার কাছ থেকে, তো পাগুলোও বাঁচতে দেবে ও। তো যাই হোক, অনেক হেল্প করছে রান্না বাড়া, এই জন্য আমার অনেকটা হেল্প হয়েছে। তো যাই হোক, রান্না বাড়া করতে থাকি, ভালোই লাগলো। ওরা আইছিল, আবার আমার শ্বশুরও আসছিল, এই জন্য আর কি ভালোই লাগছে সবাইকে নিয়ে। তো যাই হোক, এই জায়গায় আবার ও মুরগিটা বানাই দিলে আমি মুরগিটা ধুয়ে বসাই দেবো, আর ও পাগুলো এদিকে পরিষ্কার করতে থাকবে আমার ভাইয়ের বউ। তো এই যে এদিকে আমার ট্যাংরা মাছের তরকারিটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আমাদের বিলাতি ধনিয়া পাতা ছাদের অনেক সুন্দর হয়, দেখেন পরে না অনেক সুন্দর গ্রান হয়। ছেলেদের পড়বে, চালেন আস্তে আস্তে চালেন, ধরে রাখেন। তো এদিকে মিষ্টি কুমড়া শাকও বসানো হয়েছে, আর হয়েছে এদিকে সব নামাইয়ে মুরগির মাংসটা ধুইয়ে তারপর আর কি বসাই দেওয়া হয়েছিল। আর যেহেতু টাইম নেই এই জন্য একটু শর্টকাটে করতেছি, তো পুরোটাই বসাই দিছি, যেহেতু আমরা লোকজন বেশি রাত পর্যন্ত, তো এই জন্য পুরো মুরগির মাংসটাই বসাইছি। আর অনেকগুলো পাও আছে, আমার শ্বশুর আবার পা খাইতে পছন্দ করে, আমরাও পা খাইতে পছন্দ করি। তো টাটকা টাটকা যে কয়টা পা পাইছে ওই কয়টা নিয়ে আসছে মুরগির পা। তো যাই হোক, রান্নাবাড়া তো শেষের দিকে, এখন আর কি আমরা খাওয়া দাওয়া করব। তো এই যে রান্নাবাড়া শেষ করে গোসল করে আসছিলাম, আইসা সবাই খাবার দিয়ে দিছি। তো রান্না হয়েছে কি আপনারা তো দেখছেনই, মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল, আর হয়েছে মুরগির মাংস ভুনা, আর হয়েছে ট্যাংরা মাছ দিয়ে পুঁই শাকের হালকা একটা ঝোল। তো এই যে খাওয়া দাওয়া করতেছে সবাই। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, শুভ দুপুর। শশা লইল আলিমের কানে ব্যথা, এখানে কিছু হতে পারে না। কেটে হবে না। কই যাও? আব্বা যাইছে। আব্বার গাড়িতে যাও? তাই আব্বা তাই কানবা না, তুই আব্বার গাড়িতে যাও, যাইও না, আব্বা আইলে যাইও তোমার। হ্যাঁ কত সমস্যা কি, গেলে বুঝবা না যে কই যাও। আসলে সবাই শিখে যেতে পারো পুরান, এটা আব্বার গাড়িতে উঠাইবে না, ওটাকে ওটা দিয়ে আব্বার গাড়িতে উঠবে না। তোমার হিল জুতা পরো, সুন্দর জুতা পরো, সুন্দর জুতা ভালো, ওইটা পরলে গাড়িতে উঠাবে। ভালো না আম্মু, ওই কাপড় দাও, কাপড় মাখা। আমি অনেক করতে যাই। না খালি পায়। জুতো পরে যাই। হ্যাঁ, জুতো পরে যাই। আচ্ছা আবার আইও, আচ্ছা আবার আইস, কষ্ট হয়ে গেলি আবার আইয়া বেড়াইতেই যাইস, ঠিক আছে? সাবধানে উঠিস গাড়িতে ঘুরতে, আর ই করিস কোন দেশ যাইয়ে পুষছে, আর বাড়ি যা।